সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, তিনজন সাহাবী। আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আছে উনি, দ্বিতীয় হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু উনি, তৃতীয় ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনজন আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালিম দিচ্ছেন, নসিহত করতেছিলেন, ওয়াজ মোবারক করতেছিলেন। ওনার তিনজন আসলেন, কি অবস্থা? ওনাদের তিনজনের শরীরের মধ্যে চট পেঁচানো, মাথায় টুপি নাই, পাগড়ি নাই, রুমাল নাই, শরীরে সুন্নতি লেবাস নাই, সমস্ত শরীরের মধ্যে চট পেঁচানো। ওনারা এসে মজলিসে বসলেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব জানেন বুঝেন, তারপরও উনি এখানে তাজ্জুব হলেন, এটা ব্যাপারটা কি? আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক ওনার এই সূরত, আবার হযরত ইমামুল আউয়াল ওনার এই সূরত, আবার ফকিহুল উম্মত ওনার এই সূরত, ব্যাপারটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, কি ব্যাপার আপনাদের? উনি বলেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নিয়ত করেছি আমরা আর ঘর সংসার দুনিয়াদার কিছুই করব না, আপনার এখানে আমরা এই অবস্থায় থেকে সওয়াত ইখতিয়ার করব। আশ্চর্যের বিষয় শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চুপ থাকলেন। একই হুকুম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মুরসাল, তিনি কোনো কথা বলবেন না। আশ্চর্যের বিষয়, আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক ওনার মতো লোক এই কথা বললেন, হযরত ইমামুল আউয়াল বললেন, আবার ফকিহুল উম্মত উনি বললেন। আশ্চর্যের বিষয়, সমস্ত সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলেন, বলেন কি ওনারা? চট পেঁচায় রাখছেন শরীরের মধ্যে, কোনো সুন্নতের লেবাস কিছুই নাই। তখন যিনি খালিক, যিনি মালিক রহমান আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু, যিনি খালিক, যিনি মালিক বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, হে ঈমানদাররা আপনারা, যিনি খালিক, যিনি মালিক রহমান, যে পবিত্র বিষয়গুলো আল্লাহ পাক আপনার জন্য হালাল করেছেন এটাকে আপনারা হারাম করবেন না। ওয়ালা তা'তাদু, কোনো বিষয় সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আমি যা পবিত্র জিনিস হালাল করেছি, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করার জন্য আদেশ মোবারক করেছি, এই আদেশ আপনারা পালন করতে হবে, এর খেলাপ কাজ আপনারা করবেন না, এটা সীমা লঙ্ঘন হবে, আর সীমা লঙ্ঘনকে আল্লাহ পাক পছন্দ করেন না। যখন আয়াতটা নাজিল হলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ইরশাদ মোবারক করলেন, করা মাত্রই ওনার তিনজন উঠে চলে গেলেন। তিনজন, আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক উনি, ইমামুল আউয়াল উনি এবং ফকিহুল উম্মত উনি, তিনজন উঠে চলে গেলেন। সাহাবায়ে কিরাম তাজ্জুব হয়ে গেলেন, এটা কি? ঠিক কিছুক্ষণ পর ওনারা আসলেন, আবার ঠিক সমস্ত সুন্নতি লেবাস মোবারক পরে আবার আসলেন। সুবহানাল্লাহ। এখন সব ঠিকই আছে, পাগড়ি, রুমাল, সুন্নতি লেবাস সব আছে। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ বললেন যে আমি যা হালাল করেছি পবিত্র যে বিষয়গুলি, এগুলো আপনারা হারাম করবেন না, এই সীমা লঙ্ঘন করেন না। আল্লাহ পাক যিনি মালিক, যিনি খালিক রব মহান আল্লাহ পাক, তিনি সীমা লঙ্ঘন পছন্দ করেন না। তেন কেমন হইলো? কোনটা সীমা লঙ্ঘন হইলো? যখন ওনারা সুন্নত ছেড়ে দিলেন তখন সীমা লঙ্ঘন হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, এটা হালাল বললেন, এটা পবিত্র বললেন,
এই সুন্নত মুবারকাকে যারা এগুলি করবে না তারা সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘন আল্লাহ পাক জীবনও কোনোদিন উনি মহব্বত করেন না। তাহলে মহব্বত কি হবে? আবার এখানে বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো, তাহলে আমি মহব্বত করব। আর ওখানে বললেন যারা সীমা লঙ্ঘনকারী, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, সীমা আল্লাহ কখনো মহব্বত করেন না। তাহলে সীমা লঙ্ঘনকারী কারা? যারা সুন্নত মোহাম্মদ ইত্তেবা করে না। তাহলে কতটুকু ইত্তেবা করে না, এইটা তো ফিকির করতে হবে, এটার ব্যাখ্যা তাহলে দিতে হবে। এটা ব্যাখ্যা তো কেউ দেয়নি, কতটুকু করতে হবে? পরিপূর্ণ সুন্নত ইত্তেবা করতে হবে, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম।